কারণ এ সম্পর্কে অনেকের বিভ্রান্তি রয়েছে, গুমরাহি রয়েছে। মনে করে যে যে পথে আছি, যে যে তরিকে আছি, যে যে রাস্তায় আছি, আমরা ভালো কাজ করলেই হইল, অসৎ কাজ থেকে বেঁচে থাকলেই হইল। ভালো কাজ আর অসৎ কাজ, সৎ কাজ অসৎ কাজ, তাদের এর থেকে উদ্দেশ্য হয় সামাজিক সৎ কাজ, সামাজিক অসৎ কাজ। মানুষ সাধারণত যেগুলিকে ভালো কাজ মনে করে সেগুলি করা, আর মানুষ সাধারণত যেগুলিকে খারাপ কাজ মনে করে সেগুলি থেকে বেঁচে থাকা। মনে করে এক শ্রেণীর লোক, আজকালকার যুগের দুনিয়ার শিক্ষিত বেশ কিছু লোকেরা, যে এটি হচ্ছে ভালো কাজ, বাস। আসলে কিন্তু কথা ঠিক নয়। আসল ভালো কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে। তাতে রয়েছে দুটো দিক। একটি দিক হচ্ছে খালিস ইবাদত, যেসব ইবাদত বন্দেগীর আদেশ রয়েছে, আল্লাহর প্রতি ঈমান, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলি, যেগুলি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিস ইবাদত। দোয়া। আর আরেক ধরনের নেক আমল রয়েছে, সৎ কাজ রয়েছে, যেগুলি মানুষের সাথে সদাচরণ করা, বান্দার হক। তাহলে নেক আমল হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করা, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করতে বলেছেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করা, তাকে রব বলে মেনে নেওয়া। এবং তিনি যখন রব, সৃষ্টিকর্তা, তিনি রিজিকের মালিক, তিনি হায়াত মতের মালিক, সুতরাং তাঁরই ইবাদত বন্দেগী করা। তিনি যা করতে বলেছেন তা করা, যেইভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন সেইভাবে ইবাদত বন্দেগী করা। আরেকটি দিক হচ্ছে মামলাত, অর্থাৎ মানুষের সাথে আচার আচরণ বা বান্দার হক। বান্দার হকের মধ্যে মাতা পিতার হক। এইভাবে যত মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের হক রয়েছে, একে অপরের ওপর অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে। যদিও হক প্রাপ্য ভিন্ন ভিন্ন, কিন্তু হক রয়েছে বান্দার। এগুলি আদায় করে। এগুলি হচ্ছে আম কথা, ব্যাপক কথা, সাধারণ কথা, যে এগুলি হচ্ছে জান্নাত পাওয়ার উপায়। ইবাদত আদায় করতে হবে, তার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে। সামাজিকভাবে যেসব কাজকে ভালো কাজ মনে করে সেগুলিও করতে হবে, যেসব কাজগুলি অন্যায় মনে করা হয় সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। ঠিক তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সম্পাদন করতে হবে, যে জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি ইবাদত বন্দেগী কেউ না করে আর সামাজিকভাবে সেই লোকটি ভালো, তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না, স্পষ্ট কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস। একটি লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে না, অনেক কাফের রয়েছে, অনেক মুশরিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে, অনেক নাস্তিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, কিন্তু জনকল্যাণমূলক কাজ করে, কোনোদিন মুক্তি নেই। তো প্রথম বিষয়, কয়েকটি বিষয় উল্লেখ করব, যদিও বহু বিষয় রয়েছে, এবং তার বললাম যে কিছু বিষয় রয়েছে ফরজ, আর কিছু বিষয় রয়েছে মুস্তাহাব, সুন্নত, নফল। ফরজগুলি অবশ্যই আদায় করতে হবে, না হলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। আর সুন্নত, নফল, মুস্তাহাব কাজগুলি করলে আশা করা যায় যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উঁচু মর্যাদা দান করবেন, উচ্চ স্থান দান করবেন। প্রথম বিষয় যেটি উল্লেখ করব তা হচ্ছে কালেমায়ে শাহাদাত, যাতে দুটো বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষ্য প্রদান করা। আল্লাহ পাক একমাত্র আমাদের সত্য মাহবুদ, সত্য উপাস্য। উপাসনা, ইবাদত, বন্দেগী একমাত্র আল্লাহ পাকের করতে হবে, এর সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এর সাক্ষ্য প্রদান করা, শাহাদাত দান করা, যা আমাদের দেশের প্রচলিত দ্বিতীয় কলমায়। যদিও হাদিসের কলমা নয় এভাবে প্রচলিত যে 5 কলমা, হাদিসে নেই, এগুলি আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা, আলেমরা তৈরি করেছে মানুষের সুবিধার্থে।
তবে এই বিষয়টি অবশ্যই সাক্ষ্য প্রদান করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু, এবং সাক্ষ্য প্রদান করছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুইটি বিষয়ের সাক্ষ্য প্রদান করা সারা জীবন, যৌবনের শুরু থেকে শুরু করে যখনই একজন মানুষ যৌবনে এসেছে, 14-15 হোক, মেয়েদের ক্ষেত্রে 10-12 হোক, যখনই যৌবনে এসেছে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই শাহাদাতের ওপর অটল থাকা, এ হচ্ছে শাহাদাত। আর এই শাহাদাত বিশেষ করে মৃত্যুর মুহূর্তে, ইন্তেকালের পূর্ব সময়, যখন তওবার দরজা এখনো খোলা আছে, সেই সময় আল্লাহর আযাবের ফেরেশতা মালাকুল মউতকে দেখে নেওয়ার পরে নয়, যখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, তার আগে পর্যন্ত যদি এই কালেমা পাঠ করিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। তাহলে জান্নাতি কারা? যাদের কাছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত রয়েছে, সাক্ষ্য প্রদান করেছে। এই শাহাদাত শুধু জবানে উচ্চারণের নাম নয়, মন্ত্রের মতো। যেমন অনেক অশিক্ষিত লোকেরা মনে করে যে কালেমা পড়লেই জান্নাত, এমন বিষয় নেই ইসলামে। আসলে কালেমার সাক্ষী দেওয়ার সাথে সাথে হাদিসে 2টি শর্ত লাগানো হয়েছে, আর এই 2টি শর্তের খোলাসা হচ্ছে, সারমর্ম হচ্ছে যে কালেমার দাবি পূরণ করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টি বিষয় রয়েছে, এর দাবি পূরণ করা। যে আপনি যে আল্লাহকে সত্য মাবুদ বললেন, তাহলে তার ইবাদত বন্দেগী করবেন। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বললেন, যে তার মাধ্যমে রিসালাত এসেছে, আল্লাহর মেসেজ এসেছে, পয়গাম এসেছে, তাহলে তাকে পয়গম্বর হিসাবে মেনে নিয়ে তিনি যা বলেছেন তা আপনার জন্য আদর্শ বানাবেন। এই হচ্ছে কালেমায়ে শাহাদাতের দাবি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর দাবি। হাদিসে কি শর্ত রয়েছে? ফাইনাল্লাহ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করবে, যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সেই ব্যক্তি এই কালেমার দাবি পূরণ করবে। আর একটি শর্ত বলা হয়েছে, খালিসাম মিন কলবিহি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের অন্তরস্থল থেকে, আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে, শুধু মুখে নয়, অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে এই সাক্ষ্য প্রদান করবে। তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত হচ্ছে যে জান্নাত কারা পাবে? যারা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করেছে এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন করেছে, আমলে পরিণত করেছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশহুর হাদিস রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তিনি একক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা এই জন্যই বলা হচ্ছে যে হতে পারে সে খ্রিস্টান ছিল, খ্রিস্টান থেকে সে ইসলাম গ্রহণ করেছে, সুতরাং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই ধারণা ঠিক করতে হবে, যে ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা, ইবনুল্লাহ নন, আল্লাহর পুত্র নন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিল, কিন্তু তার সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে দিল, ইবনুল্লাহ বানিয়ে দিল আব্দুল্লাহ থেকে, তাহলে সে মুমিন হতে পারল না, সে জান্নাত পাবে না। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাক্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্য দ্বারা তাকে সৃষ্টি করেছেন। মারিয়াম আলাইহিস সালামের কোন স্বামী, আলাইহিস সালামের কোন স্বামী ছিল না, আল্লাহ পাকের স্পেশাল আদেশে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, বিনা কোনো মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্ক, জান্নাত এবং জাহান্নাম যে সত্য, এর সাক্ষ্য প্রদান করলো। আদখালাহুল্লাহুল জান্নাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত অবশ্যই দেবেন, জান্নাতে দাখিল করবেন।
তাহলে জান্নাতি কারা? যারা এই সাক্ষ্য প্রদান করলো আলা মা কানা মিনাল আমাল, আমল অনুপাতে। এর একটি অর্থ হচ্ছে